অনেক মা বোনরা দেখবেন সারা দিন শ্বশুর বাড়িতে কাজ করার পরও নাম পায় না, কিন্তু তরকারিতে যদি একদিন লবণ কম হয় আর যদি ভুল করে তরকারিতে চুল পাওয়া যায়, 17 বছর ধরে রান্না করে খাওয়াইছে, যে গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে দোষ ধরতে ছাড় দিই নাই। নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যায়, খাবারও খায়, টিপসও দেন, আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন। কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মা আপনাকে ধন্যবাদ আজীবন রান্না করে খাওয়াইছেন। কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন, বউ তোমাকে ধন্যবাদ নিজের কষ্ট সহ্য করে তুমি আপনাকে রান্না করে খাওয়াইছো। কয়জন আছে? একজনও নাই। রেস্টুরেন্টের প্রচারকারী আছি, থ্যাংক ইউ দেনেওয়ালা আছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিই না। বছরে একবার খাই, সেখানে থ্যাংক ইউ চলে। বছরে 365 দিন খাই 2 বেলা, সেখানে কোনো থ্যাংক ইউ নাই। এইকে আর কি খুশি করতে চাবেন? এইদেরকে আর কি খুশি রাখতে চাইবেন? ইমানদার ভাইরা মনের কানটা প্রস্তুত রাখবেন। প্রথম অনুরোধ আপনাদেরকে করেছি মনের কান দিয়ে শোনার জন্য। আপনি আমি যাদেরকে খুশি রাখতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছি, দিন শেষে দেখা যায় সবাই জিরুর কোঠার মধ্যে বসে আছে। বাবা সন্তানকে খুশি রাখতে পারে না, মা সন্তানকে খুশি রাখতে পারে না, সন্তানরা মা বাবাকে রাজি রাখতে পারে না, স্বামীর কাছে স্ত্রী খুশি হয় না, স্ত্রীর কাছে স্বামী খুশি হয় না, ভাইয়ের কাছে ভাই খুশি হয় না, ভাইয়ের কাছে বন্ধু খুশি হয় না, বন্ধুর কাছে এইভাবে চলে যায়। আর রব বলে, বান্দারে তুই আমাকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই। আর একটু জোরে, যাদেরকে খুশি রাখতে চাই জীবন দিয়া দিই। খুশি বলেন না, খুশি হয় না। আর রব বলে যে বান্দা তুই মন থেকে একটা সিজদা দে না, সুবহানাল্লাহ করে যায় বলেন। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা মন থেকে একটা সিজদা দে। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এইভাবে এখন না বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা বসে রয়েছে। আরেকবার ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। রব বলে, বাবা একটু বসেন, কষ্ট যদি না হয়। জি জি মাশাআল্লাহ। রব বলে বান্দা একটা সিজদা দে। শর্ত হচ্ছে ওই সিজদায় তোর কপাল মাটিতে ঝুঁকার আগেই তোর দিলটা যেন আমি রবের প্রেমের দরবারে ঝুঁকে যায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শর্তটা দেখেন, কাজটা অনেক সহজ মনে হচ্ছে, একটা সিজদা। এটা আবার কেমন কথা, একটা নরমাল কথা, সিজদা একটা দিলেই তো হয়। রব বলে যে না, সিজদার শর্ত একটাই, কপাল ঝুঁকবে পরে, নাক ঝুঁকবে পরে, হাত ঝুঁকবে পরে, হাঁটু ঝুঁকবে পরে, পা ঝুঁকবে পরে, শরীর ঝুঁকবে পরে, মন ঝুঁকাই দেয় আগে, মন ঝুঁকাই দেয় আগে। এবার সত্যি করে বলেন, আমি আমার সিজদা সম্পর্কে জানি, আপনি আপনার সিজদা সম্পর্কে জানেন। যার যার পক্ষে সত্যটা একটু উত্তর দিবেন। আপনার আমার সিজদার মধ্যে কপাল ঝুঁকে কি ঝুঁকে না? হাত ঝুঁকে কি ঝুঁকে না? পা ঝুঁকে কি ঝুঁকে না? নাক ঝুঁকে কি ঝুঁকে না? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? এই প্যাঁচ লাগছে এই জায়গায়। সুবহানাল্লাহ কইতেন না। এটা কি? ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আপনারা শুধু আমার জন্য দোয়া ট্রান্সফার দিতে থাকেন। আমি আমার ইমানি যুবক ভাইদেরকে নিয়ে আগাইতেই আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে হলো। আর মাদ্রাসার তালেবুল এলম যদি ভাইরা থাকেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। কারণ আজকের যে যুবক, তারা শুধু এলাকার দেশের ভবিষ্যৎ নয়, আল্লাহ চাহে তো তারা ইসলামের এক একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবে। এটা কি?
আল কোরআন। যেটা পড়লো সওয়াব, শুনলো সওয়াব, দেখলো সওয়াব, সব দিকে সওয়াব। লইরে একটু বুকে লাগাইলে অন্তরের মধ্যে শান্তিরও সওয়াব। এই কোরআনটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? আমার মতো গুনাহগারের চোখ আল্লাহর কথা দেখতেছি। এই ফিল নিয়ে কয়জন কোরআন পড়ছি? আমি বুঝাতে পারতেছি না ওনার কথাটা। যারা বিয়া আছেন, বিয়া করছেন, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, সংসার করতে স্বামী স্ত্রী দরকার আছে না নাই? যারা বিয়ে করে না তারা কয়ে আছে। সংসার করতে স্বামী স্ত্রীর দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর সংসারটা টিকার জন্য বিশ্বাসের দরকার আছে না নাই? বিশ্বাস নাই, সংসার নাই, কোন না, বিশ্বাস নাই। এই বিশ্বাসটা টিকার জন্য মায়ার দরকার আছে না নাই? মমতার দরকার আছে না নাই? যদি মায়া মমতা না থাকলো, গরমের মধ্যে চুলার সামনে রান্না করলো কেমনে? কারণ যার দিলে যারা ভালো লাগে তার জন্য করতে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে কোরআন পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়লাম, সওয়াব পেয়ে গেলাম, এটা ভিন্ন জিনিস। আর একটা হচ্ছে সেই অনুভূতি নিয়ে পড়া। আমি এখন যেটা পড়ছি, কোনো একদিন আমার আল্লাহ বলেছিল, জিব্রাইল শুনেছিল, আল্লাহ বলেছিল, জিব্রাইল শুনেছিল। সুবহানাল্লাহ। কোনো একদিন আমার আল্লাহ বলেছিল কথাটা, জিব্রাইল শুনেছিল, জিব্রাইলকে দিয়ে আমাদের নবীর কাছে পাঠিয়েছিল, নবী পড়েছিল, সাহাবারা শুনেছিল, আবু বকর শুনেছিল, ফারুকে আজম শুনেছিল, ওসমান গনি শুনেছিল, মৌলা আলী শুনেছিল, হাসান ও হুসাইন শুনেছিল। আমার মতো পাপী আজকে আল্লাহর কালাম হাতে নিলাম। কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার। আমি আজকে সেই কালামটাই দেখতে পাচ্ছি, যেই কালামটা একদিন আল্লাহ পাক বলেছিল, জিব্রাইল শুনেছিল, আল্লাহ বলেছিল। আমি আল্লাহর কালাম দেখছি, আমার চোখে আল্লাহর কালাম দেখছে, আমার হাতে আল্লাহর কালাম, আমার জবানে আল্লাহর কালাম। এর চাইতে বড় সৌভাগ্য একজন গুনাহগারের জন্য আর কি হতে পারে, যে আল্লাহর কালাম পড়ার সুযোগ আল্লাহ নিজেই দান করেছেন। ওইটাতে পড়লে সওয়াব পাবেন, এই অনুভূতিতে পড়লে দয়া পাবেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই একই আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আরো জোরে হবে, একটু বড় করে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কোরআন সুন্নাহর আলোকে আমার প্রাণপ্রিয় ভাই এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন, আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে বরকত দান করুন, আর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানের যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, অনুরোধ রাখব সবার কাছে বিনয়ের সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে একটি আবেদন রাখব,
প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। এই যে বিশাল আয়োজন, যেই লক্ষ্যে আয়োজন, আল্লাহ পাক এই লক্ষ্যকে কবুল আর মঞ্জুর করে দিন দিন উন্নতির শিখরে পৌঁছার সবার সহযোগিতা ভালোবাসার মাধ্যমে রব তৌফিক দান করুক। প্রত্যেকটা জিনিস প্রথমের দিকে বড় কঠিন হয়, লেগে থাকলে কঠিনটা সহজ হয়। একটু জোরে বলি, পৃথিবীতে সহজ বলতে আসলে কিছুই নেই, সবগুলাই কঠিনের রাস্তা দিয়ে পৌঁছাতে হয়, যেতে হয়। যে যে কাজে পারদর্শী, আজকে তার কাছে কাজটা বড় সহজ মনে হলেও যে এই কাজটা সম্পর্কে জানে না তার কাছে বড় কঠিনই মনে হবে। আপনাকে আমাকে যদি প্যান্ডেল বানাতে দেয়, মাথার গাম পায়ে পড়ে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হবে। একটা বাঁশ একবার লাগাইলে আর অন্যদিকে বাঁশ আরেকবার খুলে ফেলতে হবে, কারণ সুতায় মিলবে না। আর এই কাজটাতে যারা পারদর্শী হয়েছেন, আমার প্যান্ডেল যারা লাগিয়েছেন, লাইট যারা লাগিয়েছেন ভাইয়েরা, ওনারা মাঠ দেখলেই বুঝতে পারে এখানে প্যান্ডেলটা কেমন হওয়া চায়। যুবকদের আওয়াজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের যতগুলা মাইক লাগানো হয়েছে, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় গাছে উঠে উঠে মাইক লাগাইছে। বড় কঠিন কাজ, কিন্তু ওনাদের করতে 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 এটা এখন ময়লা, শুধু ইজি কাজ। এই কথাটা সবাই কি একমত আছি আমরা?